ভাইয়ের সাথে আজকে দেখা হলো অনেকদিন পর, কিন্তু বললো যে এই অপশন আছে, যদি খেলতে চাস ফিট হইতে পারলে খেলতে পারি। সে মাস্টারের সাথে মনে হচ্ছে যে অনেক কিছু এরকম টুকিটাকি কথা কাটাকাটি খেলার মধ্যে যেটা যদি অনেক কিছুই হয় কষ্টের। আচ্ছা দেখেন, ক্রিকেট তো একটা এক সময় সবাইকে ছাড়তেই হবে, একটা প্লেয়ার তো সারা জীবন খেলবে না। কষ্ট বা হ্যাঁ, হয়তো প্রফেশনাল ক্রিকেট খেলতে পারবো না, অপশন আছে। ধরেন আমি কি বলে কর্পোরেট খেলতে পারি বা অন্যান্য অনেকে আছে যে ছাইরা যে কি বলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে, অপশন আছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিট থাকাটা। একটা প্লেয়ার ফিট থাকলে, আমি প্রফেশনালি খেলি কর্পোরেটলি খেলি, ফিট তো থাকতে হবে কিরকম। এখন সবচেয়ে বড় কথা, যেহেতু আমার অপারেশন হয়েছে, দুবার অপারেশন হওয়ার পরে আমি চেষ্টা করতেছি, ওইভাবে ফিট হতে পারিনি, করোনার কারণে অনেক পিছিয়ে গেছি, রিহ্যাব ট্রেন করতে পারিনি। এখন যদি হয় বললাম ওইটাই চিন্তা ভাবনা যে কিছু করলে। এখন বুলুয়ের সাথে আজকে দেখা হলো অনেকদিন পর, কিন্তু বললো যে কি করতেছিস, কেমন আছিস, এই অপশন আছে, যদি খেলতে চাস ফিট হইতে পারলে খেলতে পারিস একটু কিছু ভালো। তারপরে এই অপশন আছে, করলে করতে আমার সাথে যোগাযোগ করি। বললো উনি যে তোরা যোগাযোগ করিস, কোনো সমস্যা নেই, তোদের জন্য ফেসিলিটি ওপেন আছে। তো দেখি ভবিষ্যতে ভাইয়ের সাথে কথা বলে আমরা ঠিক করতে পারি। সেরকম যদি ভালো অফার পাই তাহলে হয়তো কোচিং এ একবারই তো আর যাইতে পারবো না, প্রসেস মেনটেন করে লেভেল 1 লেভেল 2 যেগুলো করা লাগে সেগুলো করতে হবে, করে সেই অনুযায়ী বোর্ডের সাথে যুক্ত হলে সেইভাবেই। একদম শেষ প্রশ্ন, মানে অনেকেই এরকম বলে যে মাশরাফির সাথে আপনার ওই ইনসিডেন্টের কারণে আপনার অনেক কাজ ছেড়ে গেছে। এটা আসলে আপনি কি ক্লারিফাই যদি এর আগে বহুবার করেছেন, তারপরে আপনারা জানেন এটা আমি অনেকবার ক্লিয়ারফাই করছি, এটা কোনো বিষয়ই না। ইভেন মাশরাফির সাথে ইভেন ওটা অন স্ক্রিন জন্য মনে হচ্ছে যে অনেক কিছু এরকম টুকিটাকি কথা কাটাকাটি খেলার মধ্যে যেটা যদি অনেক কিছুই হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসি যে আমরা মাঠের বাইরে ভাই ব্রাদার সবকিছু, কিন্তু দড়ির ভিতরে যখন মাঠে ঢুকে যাই তখন কিন্তু ভাই ব্রাদার বা বন্ধুত্ব এগুলো কিন্তু থাকে না, তখন কিন্তু অপোনেন্ট ইজ অপোনেন্ট। সো মাঠের এটা সম্পূর্ণ মাঠের বিষয়। আর মাস্টারের সাথে আমি আজকে থেকে গেলি না, আমি যখন তার সাথে আমার প্রথম বছরই প্রিমিয়ার লিগে 2007-08 যখন আমি প্রথম 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসে আবহানীতে খেলে, তখন থেকেই তার সাথে খেলেছি। সে আমার সম্বন্ধে ভালো মতো জানে, আমিও তার সম্বন্ধে ভালো মতো জানি। সে আমাকে স্লেজিং করছে, আমি উল্টা তাকে স্লেজিং করছি, কেননা আমরা তো একসাথে আবহানীতে খেলছি। প্লেয়ার মানে স্লেজিংটা করাই হয় যে অন্য একটা প্লেয়ারের মাথা গরম করে দিয়ে তাকে ভুলভাল ডিসিশন নেওয়ার জন্য। সো আমি তার ইন্টেনশন জানতাম, উল্টা আমি তাকে স্লেজিং করছি। এবং এটার ব্যতিরেকেই হচ্ছে আমি মনে করি যে আমরা সেদিন ম্যাচটা জিতছিলাম। সো এখন এটা নিয়ে যদি দর্শকরা বাড়াবাড়ি বা অন্য ক্রিকেট যারা বোঝে, আমি কাউকে এটা নিয়ে কথা বলতে দেখিনি। এখন সাধারণ দর্শক মাঠের জিনিস না বুঝতে পারে, সেটা অনেক বাড়াবাড়ি করতে, সেটা আসলে তাদের বিষয়। কারণ আমাদের এই ইনসিডেন্টটা নিয়ে প্লেয়ারদের মধ্যে আমি এটা শুধুমাত্র সাংবাদিক মহল আর আমি দেখলাম যে দর্শক মহলে আর কি অতি উৎসাহী আর কি, কিন্তু খেলার মধ্যে এগুলো হবেই। কেননা মাঠের বাহিরে ভাই ব্রাদার বন্ধু, মাঠের ভিতরে অপোনেন্ট সবসময় অপোনেন্ট। এখানে কেউ কাউকে ছাড় দেয় না, সিনিয়র জুনিয়র বন্ধু, এখানে ছাড় দেওয়ার কোনো অপশন নেই। তো এটা হচ্ছে স্পোর্টসম্যানশিপের মধ্যেই পড়ে স্লেজিংটা। স্লেজিংটা করাই হয় এই কারণে যে অপোনেন্টকে আমি যাতে চেতাই দিতে পারি বা মাথা গরম করে দেবো, ভুল ডিসিশন নেয়। তার সাথে খেলার আমার অনেকদিন থেকে অভিজ্ঞতা ছিল, সে কিভাবে স্লেজিং করে, আম্পায়ারকে সে কিভাবে প্রেসার দেয়, প্লেয়ারদেরকে কিভাবে প্রেসার দেয়, সেটা আমার জানা ছিল। সে আমাকে স্লেজিং করছে, আমি তাকে স্লেজিং করছি। এখন এটা যদি কেউ অন্যভাবে নেয় সেটা তো আমার কিছু করার নেই। কেননা এই ইনসিডেন্ট বসে আমাকে ফোন দিচ্ছে, তার সাথে আমার কথা হয়েছে, বাইরে অনেকবার কথা হয়েছে, এবং আমি অনেকবার 71 টিভিতে হোক অন্যান্য যে কোনো 71 টিভি চ্যানেল আসবেন ভাই, তাকে আমি দিয়েছিলাম, অনেকবার ক্লিয়ার হয়েছে। আসলে এটা কেননা সে যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, ধরেন আমি শুভাশিস, সে আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, হইতে পারে 19-20 হইতে পারে যে আমার সাথে তার সাথে যদি কিছু থাকে তাহলে সে হয়তো 19-20-এর জায়গায় আমি 20 আছি, একজন 19 আছে, তাকে কল করতে পারে।
কিন্তু এমন কল করার ক্ষমতা নেই যে আমার খেলাই নষ্ট করে দেবে, কেরিয়ারই নষ্ট করে দেবে, আমি ক্রিকেট খেলতেই পারবো না, এই ক্ষমতা কিন্তু বাংলাদেশের কারণে। তো এটা যারা ধারণা করে এটা ভুল ধারণা করে। আমি আমার যোগ্যতা দিকে আসছি এবং শুধু আমি আমার আহ, কি বলে ইঞ্জুরির কারণে পিছিয়ে পড়ছি এখানে, কোনো সেটার সাথে কোনো সম্পর্ক নাই। এবং তার সাথে আগেও যেমন সম্পর্ক ছিল এখনো যেমন সম্পর্ক, সে বড় ভাই বড় ভাই, বাইরে ভাই, কিন্তু মাঠের ভিতর ঢুকলে যদি সে আমার টিমে থাকে তাহলে সে আমার তখন টিমমেট, আমার অপোনেন্ট টিমে থাকলে তখন সে যতই বড় ভাই হোক তাকে ছাড় দেওয়ার কোনো আসলে সুযোগ নাই। একসময় আপনি বাংলাদেশ দলে খেলেছেন, বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন, আমরা আপনাকে ডিপিএল এ দেখেছি, ফার্স্ট ক্লাসে দেখেছি। এখন আপনি আসলে কোথায়? অ্যাকচুয়ালি আমি আমার করোনার আগেই যে ডিপিএল হয়েছে সেটাতে আমি লাস্ট ডিপিএল খেলছিলাম। তারপরে তারপরে ইনজুরির কারণে আর কামব্যাক করা হয়নি। তবে ইচ্ছা আছে যদি আমি ফুল ফিট থাকতে পারি, যদি পারি তাহলে ঘরোয়া ক্রিকেটে 1-2 বছর খেলে যদি ফুল ফিট থাকতে পারি, খেলে আমি হয়তো ক্রিকেট থেকে আহ, ঘরোয়া ক্রিকেট খেলে আর 2-1 বছর যদি ফিট থাকতে পারি তাহলে অবশ্যই আমার ইচ্ছা আছে। মানে এখন কি আপনি ফিট না এখন? এখন হ্যাঁ, এখন কাজ করছি অনেকটাই ফিট, কিন্তু অ্যাকচুয়ালি আগের রিদম বা আগের বেসটা ফিরে পাইনি জন্য আমি, কারণ আমি যদি ফুল ফিট না হই শুধু শুধু তো আর ক্রিকেট কম্পিটিটিভ ক্রিকেট খেলে লাভ নেই। আমি খেললে যদি ফুল ফিট মনে করি যে হ্যাঁ আমি পাচ্ছি আমার পুরনো পুরো রিদম বা পুরো স্পিডে করতে করতে পারছি, তাহলে খেলবো 2-1 বছর খেলে হয়তো রিটায়ারমেন্ট, এটাই ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। আপনি তো খুবই প্রমিসিং একটা পেস বলার ছিলেন, টেস্টেও খেলেছেন আমরা দেখেছি যে সময়টা আসলে ইবাদত কিংবা নাহিদ রানা কিংবা এখন হাসান মাহমুদ তাসকিনরা আসলে ওই সময়টা আপনি ছিলেন। কি কারণে আপনার মনে হলো যে আপনি অনেকটা পিছিয়ে গেলেন আসলে? আসলে কি কারণে আমার পিছিয়ে পড়ার কারণ অ্যাকচুয়ালি ইনজুরির কারণে, কেননা আমি লাস্ট যে বছর ঘরোয়া ক্রিকেটে টিপিএল খেলি সেবারও আমরা রানার আপ, আমি রূপগঞ্জে খেলছিলাম, প্লাস আমাদের টিমে আমরা রানার আপ ছিলাম, সম্ভবত চ্যাম্পিয়ন আবহাওয়া ছিল, আমরা জাস্ট একটা ম্যাচ লস করার কারণে রানার আপ হয়েছে। সুপার লিগে মানে সুপার লিগের আগে আমরা 1 নম্বর পজিশনে ছিলাম, সুপার লিগে একটা ম্যাচ মানে ছোট দলের কারণে হারার কারণে আমরা বছর রানার আপ হই। আমাদের পেস বোলাররা ওই বছর সবাই পারফর্ম, ইভেন আমিও ওই বছর অনেক ভালোই বোলিং করছিলাম, ইভেন আবহানির সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। বাট ওই করোনার ওই সময়টা আসলে আমার ইনজুরিতে পড়ার কারণে আর করোনার পরবর্তীতে রিহ্যাব, মানে করোনার প্রতি সবাই ঘরের মধ্যে বন্দী ছিল, রিহ্যাব ফ্যাসিলিটিরা ইউজ করতে পারিনি, রিহ্যাব টিহ্যাব না করার কারণে অনেক পিছিয়ে যায়, পরে ওইটা আর কি রিকভারি করতে পারিনি। আর অ্যাকচুয়ালি এই এখনকার যে ক্রিকেট সেই ক্রিকেটে ফুল ফিট না হয়ে আসলে কম্পিটিটিভ ক্রিকেট খেলা আসলে নেই, এটা ওই ক্রিকেট খেলে কোনো লাভ নেই। তো আমার ইচ্ছা যদি ফুল ফিট হতে পারি, মনে করি যে হ্যাঁ এটা বলার তো নিজে ফিল করতে পারছি হ্যাঁ আমি আমার ফুল পেস দিতে পারছি, যদি ওরকম ফিট হতে পারি তাহলে কি ইচ্ছা আছে 1-2 বছর খেলে কম্পিটিটিভ খেলা। এখন কি করছেন? এখন ক্রিকেট তো এখন ছাড়িনি, এখন বলতে এখন আমার একটা প্রোগ্রাম নিয়েছিলাম আমি আমার ফিজিওর কাছে নিয়ে, ওই প্রোগ্রামে কাজ করতেছি, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন দেখা যাক এই বছর হয়তো মানে চেষ্টা করব, যদি হয়, না হলে ইচ্ছা আছে ক্রিকেট ছাড়ার পর। এখনো ডিসিশন নেইনি, তো বুলবুল ভাই আজকে দেখা হলো, অনেক কথাবার্তা হলো, তিনি অনেক বললো যে তুই এই অপশন আছে, এটা করতে পারিস এটা করতে পারিস, সেটা এখন বলবো না, তো দেখি উনি বলছে, ইচ্ছা আছে আগে ক্রিকেটটা ছাড়ি, যদি পারলে পারলাম 1-2 বছর খেলতে, তারপরে ক্রিকেটের বাইরে অন্য কিছু করছেন কিনা? ক্রিকেটের বাইরে অন্য কিছু করার ইচ্ছা আছে, কিন্তু এখনো ডিসিশন নেইনি যে আসলে এইখানে যাবো কি করবো, না নাকি বিজনেস করবো, নাকি ক্রিকেটের সাথে যুক্ত থাকবো, না অন্য কিছু করবো, এটা এখনো ডিসিশন নেইনি।